পিজ্জাটা দেখতে ভালো লাগছে না, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো ছিল। আর আমি ইন্সপায়ার হয়েছিলাম লাফটার শেফে পিজ্জা বানানোর যে এপিসোডটা ছিল ওটা দেখে। সেলিব্রিটিরা যদি পিজ্জা বানাইতে পারে আমি কেন বানাইতে পারবো না? তাই আমিও একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ট্রাই করে ফেললাম। হালকা কুসুম গরম পানিতে আমি দিয়ে দিয়েছি ইস্ট, সাথে একটু চিনি দিয়েছি আর এটা একদম মিক্সড করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 15 মিনিট পরে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এখন ময়দা নিয়ে নিব। ময়দার সাথে একটু লবণ মিক্সড করে নিচ্ছি। দেন ময়দার মধ্যে আমি ইস্টের অ্যাক্টিভ হওয়া পানিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে কম বেশি না হয়। অ্যাকচুয়ালি আমরা বলি না যে অনেক সময় যে এই কাজটা আমারে দিয়ে হবে না, বাট চেষ্টা করলে এক সময় না এক সময় হয়ে যায়। তবে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করে এত সুন্দর একটা পিজ্জা হবে আমি ভাবিনি। যাই হোক, আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। দেন একটু তেল দিয়ে আমি এটাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। দেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, একদম অল্প করে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেন সয়া সস দিয়ে দিয়েছি 2 চামচ, যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম আর আমি মাত্র একটা পিজ্জার ডোই করেছি। সবকিছু মিক্স করে একটা সাইডে রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে চিকেন গুলো ভেজে নিব হালকা করে। একদম সিম্পলি একটা পিজ্জা তৈরি করেছি বাসায় থাকা উপকরণ দিয়ে। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। 1 ঘন্টা 30 মিনিট আমি ডোটা রেস্টে রেখেছিলাম। দেখেন ডোটা কি সুন্দর ফুলে উঠেছে। ফালতু হাতে পিজ্জার ডোটা একটু হাতে মথে নিব। দেখেন হাতে লাগতেছেও না, আর আমি কি ভয় পাইতেছিলাম যে আমার হাতে লেগে যাবে। এবার রুটির পিড়াতে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন জাস্ট একটু কুল করে বেলে নিয়েছি। এটা একদম পাতলাও করি নাই আর ভারীও রাখি নাই। বেশি ভারী রাখলে খেতে ভালো লাগবে না, আবার একদম পাতলা করলে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। যেহেতু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে পিজ্জাটা বানাচ্ছি, সো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পিজ্জা ট্রেতে নিয়ে নিতে পারে। আর আমি এবার গোল করে রাখা কাজটা প্লেটের উপরে ছড়িয়ে দিব। সুন্দর করে থাপড়িয়ে এটাকে মেলে দিব। একটা কাঁটা চামচ নিয়ে আমি কিছু জায়গায় ছিদ্র করে দিচ্ছি, আর এটা একদম হালকা হাতে ছিদ্র করতে হবে। দেন দিয়ে দিলাম কেচাপ। চাইলে এখানে আপনারা পিজ্জা সস দিতে পারেন। আমার কাছে পিজ্জা সসটা রেডি ছিল না, তাই কেচাপটা ইউজ করেছি। ভেজে রাখা চিকেন গুলো আমি একে একে দিয়ে দিব। আগে আমি ক্যাপসিকাম আর সসেস রিং করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন কাটা সসেস রিং করে কাটা পেঁয়াজ গুলো দিয়ে দিব। দেন ক্যাপসিকাম দিয়ে দিব। এখানে আপনারা চাইলে অন্য কোনো মিট বা মাশরুম ইউজ করতে পারেন, ভেজিটেবল ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমার হাতের কাছে যা যা ছিল এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে পিজ্জাটা তৈরি করেছিলাম। দেন আমি চিজ দিয়ে দিয়েছি। যেহেতু আমি পিজ্জাটা চুলায় তৈরি করব, সো আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হওয়ার পরে আমি পিজ্জার ট্রেটা দিয়ে দিব। আর কড়াইটা এমন নিতে হবে যেখানে পিজ্জার ট্রেটা অ্যাডজাস্ট হয়। দেন আমি ঢেকে দিব। 25 মিনিট পরে ঢাকনাটা উঠে নিলাম। এদিকে আমার পিজ্জাটা বেক হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেন আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি আর অরিগানো দিয়ে নিয়েছি। পিজ্জাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ পিজ্জাটা খেতে অনেক ভালো হয়েছে। আমরা বাসায় সবাই অনেক মজা করে খেয়েছি। ওভেন ছাড়াই যে এত সুন্দর চুলায় পিজ্জা হবে এটা আমি কখনোই ভাবি নাই। আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।